আমার এই ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে আমি ৫ তলা ভবন করেছি। ডাল ভাত খেয়ে বেঁচে আছি। আর ১০টা জবের চাইতে বেশ ভালো একটা অ্যামাউন্ট আমার আছে, আলহামদুলিল্লাহ। চাকরির সোনার হরিণের পেছনে না ঘুরে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ে সাফল্য পেয়েছেন পাবনার তরুণ উদ্যোক্তা আশরাফুল আলম। বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠান ও তারকাদের ওয়েব পেজ, গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন কাজে গ্রাহক সন্তুষ্টি অর্জনে আশরাফুল এখন সফল এক আন্তর্জাতিক ফ্রিল্যান্সার। আমার যে ক্যাটাগরি আমি এখন যে কাজ করছি সে তুলনায় আলহামদুলিল্লাহ মনে হয় যে ৮-১০টা জবের চাইতে বেশ ভালো একটা অ্যামাউন্ট আমার আসছে। এবং আমার এই ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে আমি পড়াশোনা করেছি। আমার সিভিল ডিপ্লোমা কমপ্লিট করেছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, পাশাপাশি বিএ কমপ্লিট করেছি, এমবি করেছি। এখন নিজের প্রতিষ্ঠান করেছি নিজের টাকায়, ৫ তলা ভবন করেছি, এটাও নিজের টাকায়। ডাল ভাত খেয়ে বেঁচে আছি, এটাও নিজের টাকায়, ফ্যামিলি চালাচ্ছি, আলহামদুলিল্লাহ। অবিচল লক্ষ্য, কঠোর পরিশ্রম আর একাগ্রতা এই তিনটি বিষয়কে পুঁজি করে তথ্য প্রযুক্তি খাতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আশরাফুল আলম স্কুল জীবন থেকে ইউটিউব ও ব্লগ থেকে জানতে শুরু করেন ইন্টারনেটের খুঁটিনাটি। এভাবেই তার ফ্রিল্যান্সিং এর পথ চলা। যেমন আমি শুরুটা করেছিলাম, একেবারেই শুরুটা আমি ওয়েব ডিজাইনটা আমার কোডিং করতে ভালো। গ্রামে যেটা হতো যে সেই সময় ওয়াপকা ছিল, আমরা যেটা করতাম যে ডোমেইন হোস্টিং ছাড়াই আমরা ওয়েবসাইট তৈরি করতে পারতাম, সেখানে কোড দিতাম, ওয়েবসাইট ডিসপ্লে। এবং পরবর্তীতে ওইটাই আমাকে অনেকটা হেল্প করছে। আমাকে এসইও ওয়েব ডিজাইনটাকে আমাকে বেশ টানছে, বেশ ভালো লাগছে। তখন আমি এই দুইটাকে খুব প্রফেশন হিসেবে খুব ভালোভাবে শিখে নিই এবং এইটাকে আমি প্রফেশন হিসেবে। নিজের সাফল্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার সামাজিক দায় থেকে গড়েছেন পেন আইটি টেকনিক্যাল ইনস্টিটিউট। শত শত দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করে আশরাফুল জীবন গড়ার অনুপ্রেরণা হয়েছেন বেকার তরুণ তরুণীদের। আমি নিজে ফ্রিল্যান্সিং করি না, এখন আমি যদি প্রশিক্ষণ দেই তাহলে আমার থেকে কখনোই সে রাইট গাইডলাইন পাবে না, কারণ আমি রাইট ট্র্যাকে নাই। ওই জায়গা থেকে নিজের দায়বদ্ধতা থেকে মনে হয় যে আমার কাছে মনে হলো যে একটা প্রতিষ্ঠান করার দরকার, যেখানে আমি যেভাবে নিজের ফ্যামিলি চালাচ্ছি আমার মতো করে আমার থেকে শিখে অন্যরাও সেটা করবে। আর আমার প্রতিষ্ঠান একেবারেই নন প্রফিট, এখানে আমার প্রফিটের কোনো চিন্তা ভাবনা নাই, এখনো নাই, ভবিষ্যতেও নাই। আর ইনস্টিটিউট করার যে ব্যাপারটা সেটা হলো শুধু তারা দক্ষ হবে ব্যাপারটা এমন না, সার্টিফিকেটেরও ব্যাপার আছে। এই কারণেই মূলত আমার গভর্নমেন্ট কর্তৃক এনএসডি কর্তৃক অনুমোদন নেওয়া, যাতে করে তারা দক্ষ হওয়ার পাশাপাশি সার্টিফিকেটটাও সরকারিভাবে সার্টিফিকেটটাও পায়। এই থেকে আমার ইনস্টিটিউটটা মূলত প্রতিস্থাপন করা। পড়াশোনার পাশাপাশি ৯টা ৫টা অফিসে না গিয়ে নিজের মতো করে ক্যারিয়ার গঠনের জন্যই আশরাফুলের ইনস্টিটিউটে এসে প্রশিক্ষণ নিচ্ছেন স্বপ্নবাজরা। সবসময় একটু স্বাধীন চেতা, আমি নিজে ৯টা ৫টা অফিস আমার আসলে ভালো লাগে না। সেখান থেকে আমি অনেক আগে থেকেই ছোটখাটো বিজনেস করি অনলাইনে, বাট কিভাবে আমি পার্মানেন্ট বলেন বা নিজের ইচ্ছা মতো কাজ করা বলেন, এটার জন্য আমি ফ্রিল্যান্সিং পেশাটাকে আমার মনে হয়েছে যে আমাদের জেনারেশনের জন্য অনেক ভালো, যেটাতে আমি ইচ্ছা মতো কাজ করতে পারি যখন তখন। আমার ৩ মাস হচ্ছে এখানে কোর্সে জয়েন করা। এর আগে আমি বেসিকে ছিলাম, তো অনেক খোঁজ খবর নেওয়ার পরে এটা মনে হলো যে এখানে পড়াটা ঠিক হবে আমার জন্য, যাতে আমি ৫ বছর কি ১০ বছর পরে যখন দেশটা যখন আগাই যাবে তখন এইটা ধরে আমি যাতে আগাইতে পারি। শুধু ছেলেরা ইনকাম করে ব্যাপারটা এরকম নয়, ছেলেদের পাশাপাশি মেয়েরাও নিজ পায়ে দাঁড়াবে এমন প্রত্যয়ে আশরাফুলের ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতে আসছে নারীরা। আসলে বাসায় লেজার টাইমে বসে বসে ভাবতাম যে কিছু একটা যদি করতাম নিজের জন্য বা আর্নিং এর জন্য। ফোন দেখি, ইউটিউব দেখি, এগুলা না দেখে যদি কিছু করতে পারি, যদি বাসায় বসে কিছু করা যায়। বাংলাদেশে এমন সিস্টেম নাই যে মেয়েদের ইনকাম করতেই হবে, বাট এখন যে পরিবেশ হয়ে গেছে আমাদের মনে হয় সবারই ইনকাম করা উচিত। তো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ও একটা ছেলে মানুষ হয়ে যদি বাসায় বসে ভালো টাকা ইনকাম করতে পারে, তো আমি কেন পারবো না। আশরাফুলের মতে কমিউনিকেশন আর কোন একটা ব্যাপারে স্কিলড থাকা যায়, তাহলে ফ্রিল্যান্সিং এ ভালো করা সম্ভব। বাট একটা জিনিস আমি যেটা দেখলাম সেটা হলো, যদি স্কিল হওয়া যায় কোনো একটা স্পেসিফিক বিষয়ে, পাশাপাশি যদি কমিউনিকেশন স্কিলটা ভালো হয়, তাহলে এখানে নিঃসন্দেহে ভালো করা সম্ভব। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটা ভুল ধারণা রয়েছে, এটা শুরু করতে অনেক দামি ডিভাইস বা ল্যাপটপের প্রয়োজন পড়ে, কিন্তু কম দামি বা নরমাল ডিভাইস দিয়েও শুরু করা যায় ফ্রিল্যান্সিং। একটা ভুল ধারণা আছে। আমরা যেটা করি, ফ্রিল্যান্সিং শিখতে আসলেই আমরা বলি যে অনেক দামি একটা ডিভাইস কিনি, তারপরে একদম শুরু করবো বা একদম শিখে ফেলবো বা একদম যা ইচ্ছা করে ফেলবো, আমার এই গ্রাফিক্সের সফটওয়্যারগুলো স্মুথলি ব্যবহার করতে পারবো। তাহলে এখন আপনাকে ওই পরিমাণ
মানে অপশন দিয়ে ডিভাইসটা কিনতে হবে। এই ওয়েব ডিজাইনের কোডিং এর ক্ষেত্রে কিন্তু আমারই ভারী ভারী সফটওয়্যারের প্রয়োজন হয় না। তাহলে আপনার এখানে দামি কম্পিউটার বা ল্যাপটপ না হলেও হচ্ছে। সো এই জায়গা থেকে আমি বলবো যে শুরু করার জন্য, ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার যে কোনো লেভেলের বা যে কোনো কনফিগারেশনের একটা ল্যাপটপ বা কম্পিউটার হলেই শুরু করা যায়। সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি অনুমোদিত পেন আইটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এখন ঈশ্বরদীর অন্যতম আইটি প্রশিক্ষণ কেন্দ্র। সাফল্যের দেশি বিদেশি স্বীকৃতিও পেয়েছেন আশরাফুল। যখন তরুণরা চাকরির পেছনে হন্য হয়ে ঘুরছে, তখন নিজের উপার্জনে ঈশ্বরদীতে জমি কিনে 5 তলা ভবন তৈরির পাশাপাশি আশরাফুল পরিবারে এনেছেন আর্থিক স্থিতিশীলতা। নুর আফসার, বৈশাখী সংবাদ।